কেন্দ্র সরকার ভাবছে কি? যখন ইচ্ছা, যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর যখন হচ্ছিল তখন কোথায় ছিলেন? একজন সুসাইড করেছেন, তাকে এনআরসি ইস্যুতে লিঙ্ক করে চলে এসছেন বাড়িতে, এসে বলছেন সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এটার কোনো জাস্টিস তো ওই রকম না, ফলে এটা সারা বাংলার স্বর কেন হবে? বলতে পারতেন তৃণমূল কংগ্রেসের একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। ওই যে যিনি মারা গেছেন প্রদীপ কর, সুসাইড করেছেন, তাকে এখন এনআরসি লিঙ্ক করে দিয়ে ওনারা এখন এইসব করছেন, বাড়িতে পৌঁছে গেছেন। ভাবুন দর্শক, আরজি কর কাণ্ড এরকম একটা ঘটনা ঘটলো, একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো ওই পানিহাটি যেখানে ওদিকে গেছেন ওই এলাকাতে, সেখানে তখন বের হননি অভিষেক। ওই রকম ঘটনা গোটা বিশ্বে যার একটা প্রতিবাদ সংগঠিত হয়েছিল, তখন উনি যাননি জাস্টিস ফর আরজি কর বলে, এখন জাস্টিস ফর প্রদীপ কর বলে ওখানে চলে গেছেন। কেন গেছেন? একটাই অঙ্ক, ভোট অঙ্ক। আবার কি, মানুষটি আত্মহত্যা করেছেন, বলছে নাকি সুসাইড করে নোট দিয়ে গেছেন। তো নোটটা ফরেন্সিকে পাঠান না দেখি, একটু নোটটা ফরেন্সিকে পাঠান না দেখি, ওনার হাতের লেখা না অন্য কারো। আমার তো সন্দেহ অন্য কারো। তৃণমূল কংগ্রেস এখন লাশ খুঁজছে, লাশ মানে লাশ বলতে সুসাইড, কে কোথায় সুসাইড করে, সুসাইড করলেই এখন মানে এনআরসি এসআইআর লিঙ্ক করে দিয়ে তাকে একটা প্রচার চালানো হবে। জানি না পরিবারগুলো কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, মানে পাচ্ছে কিনা, যারা আছেন তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন কিনা, যে গেছেন তো গেছেন সুসাইডে, যদি এই সুযোগে এসআইআর আর এনআরসি লিঙ্ক করে দিয়ে যদি কিছু পাওয়া যায়, জানি না পরিবারগুলো এরকম ফাঁদে পা দিয়ে দিচ্ছেন কিনা কোনো লোভে। পরিবারের কেউ পরিবারের আবার একজন দুজন থাকেন না কর্তা, দেখবেন হয়তো গোটা পরিবার চায় না, কিন্তু একজন দুজনের কথাতে পরিবার সেটা মানতে বাধ্য হয়। আমি জানি না, মানে এখন যা পরিস্থিতি দর্শক বুঝতে পারছি। আবার শুনছি কোচবিহারে নাকি একটা এরকম কিছু হয়েছে, এসআইআর আতঙ্কে কি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা, তাকে নাকি আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে এবার তো মনে হচ্ছে আত্মহত্যার চেষ্টা বা কোথাও আত্মহত্যা হলে একটা নতুন মানে একটা প্রকল্প হয়তো তৃণমূল কংগ্রেস শুরু করতে পারে, আত্মহত্যাশ্রী। মানে কেন আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যা করলেই দিদিকে বলাতে ফোন করো, দিদি আত্মহত্যা, হবে কিছু হলে বলে দেবো, লিঙ্ক না হলে বলবো না। জানি না এরকম কোনো মানে প্রস্তাব বা এরকম কিছু আসবে কিনা, বা যারা আত্মহত্যা করছেন তাদের বাড়ির লোকেদেরকে এরকম কোনো প্রস্তাব যাবে কিনা, যে বলবে এসআইআর এনআরসির কারণে আত্মহত্যা, তাহলে কিন্তু পাবে। মানে এরকম কোনো প্রস্তাব অলরেডি যাচ্ছে কিনা কে জানে। তবে ওই আর কি, কোথাও আত্মহত্যা সুসাইড হলে এখন দেখবেন তৃণমূল কংগ্রেসের লোকেরা ঘরে পৌঁছে যাবেন, দিয়ে দেখবেন জানার চেষ্টা বা বোঝানোর চেষ্টা হবে যে এনআরসি লিঙ্ক করে দাও, তাহলেই দিদিকে বলে দিচ্ছি, বা অভিষেককে বলে দিচ্ছি। মানে অদ্ভুত ব্যাপার, লোকটা মারা গেছেন। এই যে এসআইআর বলছেন না দর্শক, এই যে এসআইআর বলছেন না যে এসআইআর আতঙ্কে মারা গেছেন, আর এই প্রদীপ করের নাম তো পরিষ্কার রয়েছে 2002-এর ভোটার তালিকার লিস্টে, ওই তো মার্ক করে দিয়েছি, পরিষ্কার রয়েছে সেখানে। মানে এরকম তো মানে যার নাম থাকবে তার তো আত্মহত্যা তো কোনো মানে এই তো প্রদীপ করের নাম রয়েছে, তো এইসব খবর চলেছে সোশ্যাল মিডিয়াতে। 2002-এর ভোটার তালিকাতে নাম রয়েছে, মানে একেবারে নিশ্চিন্তে তো ওনার নতুন তালিকাতে নামটা উঠে যাওয়ার কথা। তাহলে উনি এসআইআর আতঙ্কে কেন আত্মহত্যা করতে যাবেন? গল্পে গরুকে কোথায় চড়াচ্ছেন? কেন উনি আত্মহত্যা করতে যাবেন বলুন তো? যার নাম তালিকাভুক্ত হয়ে রয়েছে, যাদের নাম তালিকাভুক্ত তাদেরকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না। যখন এটা এই কেউ বলছেন
হয়েছে যে ওই এসআইআর ঘোষণা হয়েছে, তারপরে নাকি উনি অবসাদগ্রস্ত হয়ে গিয়ে উনি নাকি সুইসাইড করে ফেলেছেন, এটা বলছেন না। তো যখন ঘোষণা করা হলো, নির্বাচন কমিশনার যখন ঘোষণা করলেন, মুখ্য নির্বাচন কমিশনার, উনি তো তখনই বলে দিয়েছেন যে যাদের 2002-এর তালিকাতে নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না। এমনকি 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলেও কারো যদি তার বাবা কাকা স্বজনদের কারো নাম থাকে তাদেরকেও কোনো ডকুমেন্ট দিতে হবে না, তাদের নাম নতুন করে নথিভুক্ত হয়ে যাবে, মানে জাস্ট একটা ফর্ম ফিল আপ করলে। তো সেখানে এই প্রেসমিটটা হওয়ার পরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে মানুষটি আত্মহত্যা করেছেন বলে এই কী গল্প শোনানো হচ্ছে। আমি সেজন্যই বলছি এই সুসাইড নোট যেটা বলা হচ্ছে না, আদৌ ওনার লেখা কিনা সন্দেহ রয়েছে। যদি সত্যিই খুব বড় বড় মানে যদি সত্যিই আপনাদের কোনো থাকে তাহলে মানে এই হিম্মতটা দেখান যে হ্যাঁ আমরা যেটা বলছি সেটা ঠিক, চলুন যদি আপনাদের কোনো পরীক্ষা করার কোনো প্রয়োজন হয়ে পড়ে সুসাইড নোটের, চলুন ফরেনসিকে পরীক্ষা করাচ্ছি। যদি এই দমটা দেখাতেন অভিষেক তাহলে বুঝতাম কথার মধ্যে ভিত্তি আছে। সেই সব না বলে শুধু সুসাইড নোট, আরে নোটটা কে লিখেছেন, কোত্থেকে লিখেছেন, আদৌ এর পেছনে আদৌ না মানে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা এটাকে সুসাইড অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য, এসআইআর লিঙ্কটা দেওয়ার জন্যে, সেটা কি করে মানে নিশ্চিত হওয়া যাবে দর্শক? আমি তো 100% আমি নিশ্চিত এটা পুরো ফেক নোট আর পুরো ফেক ইস্যু। সেই জোর করে এনআরসি ইস্যুটাকে একটা করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু আটকানো গেল না, এসআই আটকানো গেল না, কিছুই আটকানো গেল না, খুব ফুটানি ঝাড়া হয়েছিল, তারপরেও কিছু হলো না। সুতরাং এখনও মরিয়া চেষ্টা এনআরসি এসআইআরটাকে ভোট সামনে যেহেতু ভোট আসছে সেটাকে সামনে রেখে একটা বিরাট ইস্যু করে তুলে ধরা, যদি আর কি ভোটে ফায়দা আসে। এটা জাস্ট একটা মরিয়া চেষ্টা অভিষেকের, মরিয়ার চেষ্টা। কিছুতেই এনআরসি দেখবেন কবে থেকে শুরু করেছেন এই ইস্যুটাকে এস্টাবলিশ করতে পারছেন না, আসাম থেকে নোটিশ আসছে, এই আসছে সে আসছে বলে, তারপরে এই করবো সে করবো, ইস্যুটাকে এখনও সে অর্থে খাড়া করতে পারছেন না। এনআরসি মানে ব্যাপারটা না মানুষ বুঝে গেছেন, এনআরসিটা একমাত্র তৃণমূল কংগ্রেসের জুজু দেখানোর একটা ব্যাপার, এর বাইরে কিছু না। আরে বাংলায় তো কোনো এনআরসির কোনো ব্যাপারই নেই তো, কোনো ব্যাপারই নেই তো। আসামে একটা প্রসেস চলেছিল, তারপরে আর কোথাও হয়নি এনআরসি, তো কেন এটা নিয়ে ফালতু ভয় দেখাচ্ছেন? আর এসআইআরের তো ডকুমেন্টটা কোনো বালাই নেই যারা এখানকার বাসিন্দা, তো কেন এসব ভয় দেখাচ্ছেন? আর কি বলছেন অভিষেক, যারা ওই কী সব নাম বললেন না, একেবারে জ্ঞানেশ কুমার থেকে শুরু করে সবার, ওর বাবার সার্টিফিকেট আছে, অমকের জন্ম সার্টিফিকেট আছে, আর দেখাতে বলবেন, নাহলে গাছে বেঁধে রাখবেন। এবং ভাবুন দর্শক, গাছে বেঁধে রাখার কথা বলছেন, একজন এমপি পোস্টে বেঁধে রাখবেন, আর আমাকে সার্টিফিকেট কী হবে? সার্টিফিকেট তো কমিশন কোথায় সার্টিফিকেট দেখাতে বলেছে? সার্টিফিকেট কাদেরকে দেখাতে বলছে? যারা 2002-এর তালিকাতে যাদের নাম নেই বা বাবা কাকারও নাম নেই। তো যদি 2002-এর ভোটার তালিকাতে বাবা কাকারও নাম না থাকে, তার মানে এটা তো পরিষ্কার তারা এখানকার না। তো যারা এখানকার না তাদেরকে তো ডকুমেন্ট তো দেখাতেই হবে। তুমি ভাই মায়ানমার থেকে এদিক দিয়ে বাংলাদেশে একটু ঢুকে পড়বে, বা বাংলাদেশিরা ঢুকে পড়ে এখানে বসবাস শুরু করে দেবে, একটা ভোটার কার্ড ওই লোক ধরে বানিয়ে ফেলে, পঞ্চায়েত মেম্বারদের প্রধানদেরকে ধরে বানিয়ে ফেলে, এসব তো চলবে না। তাদেরকে ডকুমেন্ট দেখাতে বলেছে, তাদেরকে জন্ম সার্টিফিকেট বা অন্য আরও সব ডকুমেন্ট, তাও জন্ম সার্টিফিকেট মাস্ট সেটাও বলেনি। ধরুন আবার এরকম অনেকে আছেন যারা অন্য রাজ্য থেকে এসে রয়েছেন, হতে পারে ভোটার তালিকা অনেক সময় চেঞ্জ হয় এখান থেকে সেখানে দেশের মধ্যে, তো তাদেরকেও দেখাতে হবে। তাদেরকে দেখাতে গেলে কিছু ডকুমেন্ট বলে দেওয়া আছে, সেইগুলো তার মধ্যে একটা দেখাতে হবে, তার মধ্যে জন্ম সার্টিফিকেটটাও আছে। জন্ম সার্টিফিকেট হচ্ছে তাদের জন্য যারা বাইরে থেকে রাজ্যে এসে আছেন, সে দেশের অন্যত্র থেকে হতে পারে, আর ভিনদেশ থেকে তো এলে তো হতেই হবে, তাদের জন্য। বাংলার মানুষের জন্য, কারোর জন্য না, কারোর জন্য ডকুমেন্ট দেখানোর কথা বলা হয়নি। জন্ম সার্টিফিকেটটাও কারোর জন্য ওইরকম বলাই, মানে কোনো সার্টিফিকেটের কথাই বলা হচ্ছে না, বা যারা মানে স্থানীয় তাদের জন্যে। আর আবারও বলছি, বাকিদের জন্য সেখানেও জন্ম সার্টিফিকেট মাস্ট বলা হচ্ছে না, কিন্তু অপশান এটা হতে পারে, আরও সরকারি নথি থাকতে পারে যারা বাইরে থেকে এসে আছেন। দেখুন, একটা তো আইডেন্টিফাই তো করতে হবে তাদেরকে যে তারা এই দেশের বাসিন্দা। অন্য রাজ্যের হতে পারেন, কিন্তু এই দেশে তাদেরকে সেটা এস্টাবলিশ তো করতে হবে। তো সেই জন্য একটা কমিশন কতগুলো মানে ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে। তো সেটাকে এখানে ফের গোলাচ্ছেন, জন্ম সার্টিফিকেট আছে, ওর বাবার নাম আছে, বাবার নাম না থাকলে আরে জ্ঞানেশ কুমার তো নিজের নামই থাকবে, তো বাবার নাম ছেড়ে দিন। জ্ঞানেশ কুমার, অমিত শাহ তারা এদেশের যেহেতু একটা বয়স হয়েছে, বুঝতে পারছি, বাবার নাম দরকারই তো হবে না। আচ্ছা, এই যে এখানে যাদের 2002-এর যাদের নাম থাকছে, তাদের কি বাবার নাম চেক করা হচ্ছে? 2002-এ যার নাম থাকবে সেটাই এনাফ, তার বাবার নাম দেখা হবে না। যাদের নাম নেই 2002-এ,
ভোটার তালিকাতে তাদের বাবা কাকার কারো নাম আছে, সে তাদের জন্য তো অমিত শাহ, জ্ঞানেশ কুমার যথেষ্ট তো বয়স হয়েছে, আপনি তো তাদের হাঁটুর বয়সী, তো কী সব এইসব ভুলভাল প্রশ্ন করছেন? বাবার জন্ম সার্টিফিকেট আছে, দাদুর জন্ম সার্টিফিকেট আছে, আরে পাগলের মতো কথা বলছেন নাকি? আমি দর্শক একটা কথা শেষে বলবো, দর্শক, আমি অভিষেককে দেখে আমি খুব সংশয়ে আছি। অভিষেকের চালচলন, বক্তব্য, ভাষণ, মানে এমন চোখ মুখের অবস্থা, আমি কিন্তু খুব সংশয়ে আছি। এই যে অভিষেকরা বলছেন না এনআরসি, এসআইআর, এইসব আতঙ্কে মানুষ সুইসাইড করে ফেলছেন, আমার কিন্তু অন্য আশঙ্কা হচ্ছে দর্শক। আমি বলবো ওনার পিসিকে একটু নজর রাখুন ভাইপোর দিকে। আপনার তো বয়স হয়েছে, আপনি তো যা মানুষের বয়স হলে এমনি তো চলে যেতে হবে, কিন্তু আপনি এই আপনার অল্প বয়সী ছোকরা ভাইপো একটু নজর রাখুন। ওর চোখ মুখে যা অবস্থা, যদি মানসিক অবসাদগ্রস্ত, মানে আমরা বলে থাকি কাউকে, আমার কিন্তু লাগছে একে। অবসাদগ্রস্ত হলে কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকম হয়। আমি কিন্তু খুব ভাবছি, আমাকে ভাবাচ্ছে। ওনারা অন্যদের কথা বলছেন মানসিক অবসাদগ্রস্ত হয়ে সুইসাইড করে ফেলছেন, কিন্তু আমার কিন্তু অভিষেকের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। দর্শক, আমি জানি না আপনাদের কেমন কি লাগছে, আমার কিন্তু খুব একটা ভালো ঠেকছে না। ফলে নজর রাখা উচিত। ওনার যেখানে বাড়ি, ওখানে সিকিউরিটি বাইরে বসে থাকলে কিন্তু হবে না। দর্শক, আমি খুব সিরিয়াস কথা বলছি। আমি বিরাট আতঙ্কের ছাপ কিন্তু দেখছি এই ছেলেটির মধ্যে, বিরাট আতঙ্ক। যখন এসে রুখতে না পেরে এখন কিছু করার নেই, দেখছেন না, এখন অসহায় টাইপের লাগছে একে। নাহলে ওই রকম একটা ঘটনা বাড়িতে চলে যান, প্রচণ্ড আতঙ্কে যে ভুগছেন, আমার কী হবে, আমার মনে হচ্ছে এটা খুব তাড়া করছে। সেজন্য বাংলার একটা অংশের মানুষকে খেপিয়ে উনি চেষ্টা করছেন যে কোনোভাবে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় না হলে কিন্তু খুব মুশকিল, আমার টিকে থাকা মুশকিল, বা আমি আর এখানে থাকতে পারবো তো, আমার মনে হচ্ছে ভীষণ একটা আতঙ্ক ওনাকে তাড়া করছে। সেই জন্য একটা সুসাইড কেসে বাড়িতে চলে গেছেন, আবার বলছেন মিছিল করব। ফলে আমরা চাইবো না যে কিছু একটা অঘটন কিছু ঘটে যাক, বা উনি কিছু ঘটিয়ে ফেলুন। তো সবাই নজর রাখতে হবে দর্শক। পিসিকে বলবো, আপনি যা করেছেন, রাজ্যটা যা সর্বনাশ করেছেন করুন, যা ডুবিয়ে দেওয়া তো ডুবিয়ে দিয়েছেন, আর তো কিছু করার নেই। এবার ছেলেটির দিকে নজর রাখুন। আপনার বয়স হয়েছে, ছেলের এখন বয়স বাকি আছে, ওর বাড়িতে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে আছে, একটু নজর রাখুন যাতে ডাল ভাত খেয়ে পরিবারটাকে কন্টিনিউ করতে পারেন। নজর রাখুন। আর যারা সিকিউরিটি আছেন, আমি বলবো একটু শুধু রাতে বাইরে গার্ড দিলে হবে না, মাঝে মধ্যে নক করবেন গেটেতে। যখন ওয়াইফ থাকবেন তখন করবেন না নক, যখন ওয়াইফ না থাকবেন, একা কোথাও ঘুমাবেন, তখন একটু নক করবেন মাঝে মধ্যে, দাদা ভালো আছেন তো, এরকম। বা যেখানে ঘুমোতে দেবেন ওই চত্বরে একটু সিসিটিভি রাখার চেষ্টা করুন। উনি হয়তো মানা করবেন, অভিষেক হয়তো মানা করবেন, হ্যাঁ, ওনার প্রাইভেসি ইত্যাদি, কিন্তু উনি তো ওনার আবেগের জায়গা থেকে বলবেন না। কিন্তু ওনার নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা তো যারা আছেন তাদেরও, এবং উপরে যারা আছেন তাদেরও ভাবতে হবে। আমি কিন্তু খুব অবসাদগ্রস্ত লাগছে অভিষেককে। ওকে নর্মাল অবস্থা নিয়ে আসুন, একটু বোঝান যে সবসময় মানুষ ক্ষমতায় থাকেন না, বোঝান যা হবে মানুষের ভোটের রায় মেনে নিতে হবে, জীবন অনেক পড়ে রয়েছে, পরে তুমি আবার দরকার হয় তুমি ফের লড়াই করে ক্ষমতায় আসবে, একটু বোঝান। ও বুঝে গেছে, উনি বুঝে গেছেন যে 26-এ আমার হাল খারাপ, সরকার উল্টে যাচ্ছে, সেই জন্য যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন। একজন এমপি বলছেন গাছে বেঁধে রাখতে, বুঝতে পারছেন কতটা মানসিক অবসাদগ্রস্ত বা আতঙ্কগ্রস্ত হলে এই ধরনের কথাগুলো বের হয়। যে কথাগুলো উনি বলছেন সব তো অ্যাবনর্মাল কথা, নর্মাল কথা তো না। নাহলে জ্ঞানেশ কুমার, অমিত শাহের বাবা দাদুর জন্ম সার্টিফিকেট দেখার কথা বলেন, এটা নর্মাল কথা আপনাদের মনে হচ্ছে দর্শক? এটা নর্মাল কথা? পুরো অ্যাবনর্মাল কথা। সেজন্য আমার মনে হচ্ছে খুব ধীরে ধীরে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছেন অভিষেক। সেজন্য এদিকে নজর রাখুন, সকলের নজর রাখাটা উচিত। যা কখনো অল্প বয়সে একটা ছেলে অসময়ে অঘটন ঘটিয়ে ফেলবেন, যারা অন্যরা ঘটাচ্ছেন বলে বলা হচ্ছেন, এটা কখনো কাম্য না। আমি কিন্তু খুব সিরিয়াসলি কথাটা বললাম। নজর রাখবেন দর্শক, এবং বলবেন যদি কিছু বলা থাকে আপনাদের, কমেন্টে বলবেন, এবং দেখতে থাকবেন আরামবাগ টিভি।